আমাদের দেশে যেরকম চৈত্র সেল হয় সেই রকমই ইংল্যান্ডে বছরের বেশ কয়েকটা সময় দারুণ সেল দেয়। আর এই সময় ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড় একদম জলের দরে পাওয়া যায়, যে কারণে দোকান খোলার আগেই ভোরবেলা থেকে লোকজন রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে জিনিসপত্র কেনার জন্য। আজকে আমরাও গিয়েছিলাম সেলে কেনাকাটা করতে, তো কি কি কিনলাম এবং কতটা কম পয়সায় সেটা শেয়ার করার সাথে সাথে ইংল্যান্ডে আমাদের আরো একটা দিনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে আমার ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ টেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো শুক্রবার, ঘড়ি কাটায় এখন সকাল 7টার মতন বাজে। এখন চারিদিকেই অন্ধকার, কারণ আপনারা তো অনেকেই জানেন যে সকাল 8টার আগে শীতকালে ইংল্যান্ডে দিনের আলো ফোটে না। বক্সিং ডে উপলক্ষে এখানে বিশাল সেল চলে, তো সেই সেলেতে কেনাকাটা করতে যাওয়ার জন্য সাত সকালবেলা আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি বক্সিং ডেটা হয় 26শে ডিসেম্বর, কিন্তু এবছরে কেন জানি না আমরা যেখানে থাকি মানে ম্যানচেস্টারের সিটি সেন্টার এরিয়াতে 26 এর বদলে 27 ডিসেম্বরে বক্সিং ডে সেলটা চলছে। আর দেখুন, এখানে এসে দেখছি বিশাল লম্বা লাইন পড়ে গেছে। একটা হচ্ছে বুটসে, মানে যেখানে ওষুধপালার সাথে সাথে মেকআপের জিনিসপত্র পাওয়া যায়। তো আজকের দিনটাতে ব্র্যান্ডেড মেকআপের জিনিসপত্র খুব কম পয়সায় পাওয়া যায়, তো যে কারণে বুটসে অত লম্বা লাইন পড়েছে। আর একটা তো পড়েছে নেক্সটের জন্য। আপনারা তো অনেকেই জানেন যে নেক্সট একটা খুব নামকরা দোকান যেখানে ব্র্যান্ডেড জিনিসপত্র পাওয়া যায়। এখানে বক্সিং ডে উপলক্ষে সমস্ত দোকানেই সেল চলে, তবে নেক্সটে যে সেলটা দেয় সেটা হচ্ছে দারুণ, তাই সব লোকজন এই দোকানটাতেই আগে টার্গেট করে, তারপরে অন্য সব দোকানে যায়। তো আমরাও প্রথমে চলে এসেছি নেক্সটে, আর দোকানে ঢুকতে না ঢুকতেই কিড সেকশনে প্রথমে চলে এসেছিলাম। তো এই যে কুহুর আর টুকুর জন্য বেশ কয়েকটা জামা কাপড়ও নিয়ে নিয়েছি। কিড সেকশনটা যেহেতু উপরের দিকে, তো তাই তুলনামূলকভাবে একটুখানি ফাঁকা ছিল, কিন্তু নিচেতে এতটা ভিড় যে দাঁড়িয়ে ভিডিও তুলতে পারিনি। আর এখানে দেখুন বিলিং সেকশনে এক একজন কত কত করে জিনিসপত্র কিনেছে, দুটো তিনটে করে বড় বড় ব্যাগ ভর্তি জিনিসপত্র। নেক্সট থেকে কি কি জিনিসপত্র কিনেছি সেটা বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তবে নেক্সটের পরে চলে এসেছিলাম আমরা নিউ লুকে। এখানেও দেখছি বেশ ভালোই সেল চলছে, বিশেষ করে মেয়েদের এই জ্যাকেটগুলো, যেগুলো হয়তো কোনোটার 60 পাউন্ড বা কোনোটার 80 পাউন্ডের মতন দাম, সেগুলো পাওয়া যাচ্ছে মাত্র 17 বা 18 পাউন্ডে। এছাড়া 15 পাউন্ডের মধ্যেও মেয়েদের নানান রকমের টপ বা সোয়েটার সবকিছু পাওয়া যাচ্ছে। আমরা ওই দুটো দোকানে গিয়েছিলাম, আর কোথাও যাইনি। আর ওই দুটো দোকান থেকেই বেশ অনেক কিছু জিনিসপত্র আমাদের কেনাকাটা করা হয়ে গেছে। তো এবারে বাড়ির পথে রওনা দিলাম। এখন ওই সকাল 9:30 মতন বাজে, দিনের আলো বেশ ভালো মতনই ফুটে গেছে, তবে প্রচন্ড কুয়াশার কারণে চারিদিকটা পুরো সাদা হয়ে আছে। আমি মেনলি আজকে দুখানা দোকানে গিয়েছিলাম, একটা হচ্ছে নিউ লুক আর একটা হচ্ছে নেক্সট। তো নেক্সটে তো প্রচুর কেনাকাটা করেছি, আর নিউ লুক থেকে জাস্ট একখানা আমার জ্যাকেট কিনেছি। এটা খুব সস্তায় পেয়ে গিয়েছিলাম। এটা দাম ছিল 59.99, মানে ওই 60 পাউন্ডের মতন দাম ছিল, আর পেয়ে গেছি 18 পাউন্ডে। খুব সস্তায় পেয়ে গেছি, আর বেশ মোটা সোটা সুন্দর জ্যাকেট একখানা। এটা নিউ লুক থেকে আমার নিজের জন্য কিনেছি। বেশ কালারটাও ভালো, দেখতেও সুন্দর, আর বেশ মোটা সোটা আছে, আর অনেক কম দামে পেয়ে গেছি এটা। আর নেক্সট থেকে অনেক কিছু কেনাকাটা করেছি। প্রথমে এটা হচ্ছে কুহুর একখানা জামা আর প্যান্টের পুরো সেট, পুরো জামা প্যান্টের সেট, আর এই দুটো মিলিয়ে দাম নিয়েছে 9.50 পাউন্ড, মানে ওই 1000 টাকারও কম, মানে 10 পাউন্ডেরও কম। এই দুখানে মিলিয়ে দাম নিয়েছে, আর যথেষ্ট মোটা সোটা জিনিস। এখানে তো সারা বছরই সেই ঠান্ডা লেগেই থাকে, এগুলো পরলে বেশ আরাম, বিশেষ করে শীতকালের জন্য এগুলো খুবই ভালো, আর বেশ কম পয়সায় পেয়ে গেছি। তারপরে সুদীপ্তর এই একটা সোয়েটার কিনেছি 15 পাউন্ড দিয়ে, 15.50। এই একখানা, আর একখানা, এই যে দুখানা সোয়েটার কিনেছি, ওই 15 পাউন্ড করে নিয়েছে। দুখানা সোয়েটারই বেশ ভালো, একটা চেন দেওয়া আছে, একটা এমনি গোলগলা। তো এই দুখানা সোয়েটারই নিয়েছে 15 পাউন্ডের। আর সোয়েটার গুলো না যথেষ্ট মোটা সোটা, এই অফিস টফিসে পরে যাওয়ার জন্য খুব ভালো। এরপরে এটা হচ্ছে কুহুর আর একখানা ওই জামা প্যান্টের সেট। এটা হচ্ছে কুহুর আর একখানা জামা প্যান্টের সেট, আর এইটার দাম আবার আরো কম, 7 পাউন্ডে মাত্র হয়ে গেছে, মানে জামা প্যান্ট দুটো মিলিয়ে 7 পাউন্ড দাম নিয়েছে। দুটো নিয়েছে কুহুর জন্য, আর কুহুর সামনে বার্থডে আসছে, তো এই জামাটা দেখে বেশ পছন্দ হলো।
এই জামাটা এটা এটা অন্য আরেকটা দোকান থেকে নিয়েছি, এই মানে দুদিন বাদে দোকানটা উঠে যাবে আমাদের এই আন্ডেল থেকে, তো সেই জন্য ওখানে খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। এটা 10 পাউন্ড দাম লেখা আছে, এর উপরে আবার 20% ডিসকাউন্ট দিয়েছে, মানে এই ফ্রকটার দাম নিয়েছে 8 পাউন্ড। তো খুবই সস্তায় হয়ে গেছে জিনিসটা, বেশ দেখতেও ভালো। আর আমার একখানা গেঞ্জি নিয়েছিলাম নেক্সট থেকে, এটাও খুব কম পয়সায় পেয়েছি। এটার দাম নিয়েছে মাত্র 3.50 পাউন্ড, 4 পাউন্ডও নয়। এইটাও বেশ একটা সস্তায় হয়ে গেছে নেক্সট থেকে। এই একখানা গেঞ্জি নিয়েছি, আর 3খানা নিয়েছি টুকগুর। টুকগুরগুলো খুব সস্তায় পেয়েছি, এটা তো 2.5 পাউন্ড। এই ফুল হাতা জামাটা হচ্ছে 2.5 পাউন্ডে, এই জামাটা হচ্ছে 6 পাউন্ড। এই ফুল হাতা জামাটা হচ্ছে 6 পাউন্ড, আর এই ফুল হাতার গেঞ্জিটাও হচ্ছে 6 পাউন্ড। বেশ সস্তায় পেলাম সবকটা জিনিস। এইটার 13 পাউন্ডের মতন দাম, কিন্তু ওই 6 পাউন্ডে পেয়ে গেছি। সবকটাই ওই 13 পাউন্ড 14 পাউন্ডের মতন দাম, কিন্তু বেশ সস্তায় জিনিসপত্রগুলো পেয়ে গেছি। আর লোকজন তো মানে সেই ভরে ভরে জিনিসপত্র নিয়ে যাচ্ছে এত সস্তায়। তো যাক, ভালোই বেশ কেনাকাটা হয়েছে। এখানে ব্ল্যাক ফ্রাইডের সময়তেও খুব ভালো সেল দেয়, তবে এই বক্সিং ডেতে যেন দেখলাম বেশি ভালো সেলটা দিয়েছে, বিশেষ করে নেক্সট থেকে মানে প্রচুর খুব ভালো সেল দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সেলের কেনাকাটা। তো এরপরে রান্নাবান্না চড়াবো। আজকে এখানের ওয়েদারটা এত খারাপ না, শুধু আজকে নয় 3 দিন ধরে এখানে ওয়েদারটা এত খারাপ হয়ে আছে না। দাঁড়ান বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। গত 3 দিন ধরে এখানে কুয়াশায় সারাটা শহর ঢেকে আছে। কুয়াশাটা নতুন কিছু নয়, আমাদের দেশেও শীতকালে কুয়াশা পড়ে, তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা আবার কেটেও যায়। কিন্তু এখানে গত 3 দিন ধরে দেখছি সকাল থেকে রাত পর্যন্ত কুয়াশা এতটুকুনি কাটেনি, আর এতটাই ঘন কুয়াশা চারিদিকে পড়ছে যে সারাক্ষণ বৃষ্টির জলের মতন ফোঁটা ফোঁটা করে জল পড়তেই থাকছে। জীবনে প্রথমবার এইরকম মারাত্মক কুয়াশা দেখলাম। তো যাই হোক, এদিকে আবার বেলা অনেকটাই বেড়ে গেছে, কারণ দোকান থেকে কেনাকাটা করে এসে তারপরে স্নান পুজো করলাম। তো এরপরে দুপুরবেলার রান্নাটা চড়িয়ে দিলাম। ইংল্যান্ডে আসার পর থেকে না শরীর খারাপ সেইভাবে খুব একটা আমাদের কোনোদিনই হয়নি, কিন্তু এই বছরে ওয়েদারটা এতটাই এখানকার খারাপ যে সেই গত সপ্তাহ থেকে শরীর খারাপে পড়েছিলাম, আর এখনো পর্যন্ত যেন শরীর খারাপ কোনোভাবেই সারছে না। পারিশুদ্ধ সকলেরই সর্দি কাশি লেগেই আছে। তাই ভাবলাম আজকে রাতে বরঞ্চ চিকেন স্টু বানিয়ে ফেলি। চিকেন স্টুটা সাধারণত হাড়শুদ্ধ মাংসতেই বেশি ভালো লাগে, তবে আমার কাছে বোনলেস চিকেনই ছিল, তো তাই ওই বোনলেস চিকেনগুলোই একটুখানি কেটে নিলাম। আর তার সাথে নিয়ে নিয়েছি কয়েকটা সবজি, যেরকম ক্যাপসিকাম, টমেটো, ব্রকলি, আলু আর একটু গাজর। আলুগুলো একটুখানি বড় বড় করেই রেখেছি, কারণ এখানকার আলুগুলো তো আগেও আপনাদেরকে বলেছি যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই যে এই লম্বা লম্বা পেঁয়াজগুলোকে দেখতে পাচ্ছেন, তো এগুলোকে ইংল্যান্ডে বলে স্যালড। তো ওই দুখানা স্যালডও হাফ করে কেটে দিয়ে দিলাম এই সবজির মধ্যে। এরপরে প্যানেতে তেল আর বাটার দুটোকে একসাথে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একে একে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর কয়েকটা গোলমরিচ। এই কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর আদা। কি অদ্ভুত ব্যাপার, এতগুলো গোটা গরম মশলা দিলাম অথচ এতটাই সর্দি হয়ে আছে যে নাকে কোনো গন্ধই পাচ্ছি না। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে চিকেনটা প্রথমে দিয়ে দিলাম, আর দিলাম নুন আর সামান্য একটুখানি হলুদ। চিকেনটা একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে সবজিগুলোকে সব দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে সামান্য একটুখানি বাটার আর একটুখানি আদা রসুনের পেস্টও দিয়েছিলাম, কিন্তু সেই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, সবকিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে এগুলোকে সব সেদ্ধ করে নিয়েছিলাম। আর নামাবার আগে এর মধ্যে আরো একটুখানি বাটার আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর ব্যাস, রাতের জন্য চিকেন স্টু একদম রেডি। আজকে সকালবেলাতে সাদামাটা রান্না বান্নাই করেছিলাম। ওই একটুখানি ডাল ছিল, এমনি প্লেন মুগের ডাল, আর তার সাথে ছিল বেগুন ভাজা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সবকিছু দিয়ে একটুখানি বাঁধাকপি ভাজা করে নিয়েছিলাম। এটাও বেশ ঝাল ঝাল, খেতে বেশ ভালো ছিল। কাঁচা লঙ্কাগুলো অবশ্য আমিই নিয়েছি, কারণ অন্য কেউ তো আর কাঁচা লঙ্কা খাবে না। আর সঙ্গে ছিল ডিমের অমলেট। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাবার। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে বেশ আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, আর এখন দেখতে দেখতে সন্ধ্যে 7:30
6টার মতন বাজে। আর যেহেতু চিকেন স্টু করেছি তো তাই রুটির বদলে ব্রাউন ব্রেড দিয়ে বাটার টোস্ট বানিয়ে নিলাম, কারণ সর্দি জ্বরের মুখে না এই খাবারটা খেতে বেশ ভালো লাগে। তো চলুন খাবারটা সার্ভ করতে করতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।